এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, 4 বাংলাদেশির নাম ভোটার তালিকায় দেখা যাচ্ছে 4 জন বাংলাদেশির নাম রয়েছে। বিডিওর কাছে অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের। বনগাঁ বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনায় চাঞ্চল্য। ভোটার তালিকা সংশোধনে গিয়ে নজরে আসে গোটা বিষয়টি। বর্ধনবেড়িয়া গ্রামে 4 বাংলাদেশি বাসিন্দার খোঁজ। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎসব মণ্ডল। উৎসব, কি অভিযোগ উঠছে? জানো যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা তারা বাড়ি বাড়ি ভোটার তালিকা সংশোধনের কাজ করছে এবং যেটা জানা যাচ্ছে বনগাঁ ব্লকের বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্য পিঙ্কি সরকার তিনি তার এলাকায় বর্ধনবেড়িয়া গ্রামের ভোটার তালিকা সংশোধন করতে যান এবং সেখানে 4 জন বাংলাদেশি তিনি নাম পান যে যারা ভোটার তালিকায় নাম রয়েছে। পিঙ্কি এই বিষয়ে বিডিওর কাছে অভিযোগ দায়ের করছেন। তার দাবি যে এই 4 ব্যক্তি তারা বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশে থাকেন এবং বাংলাদেশ থেকে পাসপোর্টের মাধ্যমে বিভিন্ন সময় নির্বাচনের সময়গুলিতে আসেন এবং ভোট দিয়ে তারা এখান থেকে চলে যান। তৃণমূল দলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই ব্যক্তিরা কোনোভাবে হয়তো অবৈধভাবে টাকা দিয়ে কোনো চক্রের সঙ্গে 10 থেকে 12 বছর আগে ভোটার তালিকায় এই ভোটার কার্ডগুলি তুলেছেন। তবে তিনি বিডিওর কাছে দাবি করেছেন যে এই ভোটার তালিকায় যে 4 জনের নাম রয়েছে তাদের বিষয়টি খোঁজ খবর নিয়ে এবং খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, প্রয়োজনে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হোক। স্বাভাবিকভাবে বিষয়টা নিয়ে আরো একবার নিয়ে আসছে যে বাংলাদেশের বাসিন্দা যদি ওই ব্যক্তিরা হয়ে থাকেন তাহলে কি করে ভোটার তালিকায় নাম আসলেন। তবে যে ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করছেন তার মধ্যে একজন অভিযুক্ত বিমল বিশ্বাস, তিনি বলছেন যে তারা এখানকার বাসিন্দা, 1980 সালে এখানে এসেছেন এবং বিনিময় প্রথার মাধ্যমে তারা এসেছিলেন এবং সেই সময় বাড়ি বাড়ি এসে তাদের ভোট করে দেওয়া হয়েছে। তারা এখানকার নাগরিক বলেই বিমল দাবি করেছেন। তবে এই বিষয়ে তৃণমূল বিজেপির পক্ষ থেকেও কিন্তু তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে সমস্ত জিহাদিরা রয়েছে বিভিন্ন বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে তাদের বিরুদ্ধে তৃণমূল ব্যবস্থা নিক, সাধারণ মানুষের ভোট কাটছে। স্বর্ণালী, অনেক ধন্যবাদ তোমাকে উৎসব। আমাদের সঙ্গে ফোনে ছিলেন উৎসব মণ্ডল। এই প্রসঙ্গে অভিযোগকারী পঞ্চায়েত সদস্য কি বলছেন শোনাবো। তো এনারা দুজনা, স্বামী স্ত্রী দুজনা, যে সুফল বিশ্বাসের বাবা মা, তারা সম্ভবত বৃদ্ধ ভাতা পায়। হ্যাঁ, তারা যখন ওখানকার বাসিন্দা, ওখানকার ভোটার, তাহলে এখানকার ভোটটা বন্ধ হওয়া অতি জরুরি। অভিযোগ হচ্ছে বৈরামপুর পঞ্চায়েতের বর্ধনবেড়িয়া গ্রাম 17 নম্বর পার্ট। আমি পিঙ্কি সরকার, বৈরামপুর পঞ্চায়েতের একজন সদস্যা। মূলত আমার পাটে সুফল বিশ্বাস বাবা বিমল কৃষ্ণ বিশ্বাস বাবা বিজয় কৃষ্ণ বিশ্বাস, কনকলতা বিশ্বাস স্বামী বিমল কৃষ্ণ বিশ্বাস, গোপাল বিশ্বাস বাবা বিমল কৃষ্ণ বিশ্বাস। এনারা 4 জন বাংলাদেশের বাসিন্দা এবং বাংলাদেশের ভোটার। এখানেও ভোট রয়েছে তাদের। তারা ভোটের সময় আসে, ভোট দেয়, তারা আবার চলে যায়। বিমল কৃষ্ণ বিশ্বাস, ইনি আজ 4 দিন হচ্ছে এখানে উপস্থিত। বাংলাদেশের পাসপোর্টে সে এখানে আছে, তার ছেলের এখানে সে আছে। আমরা এই বলতে চাইছি যে ফেক ভোটারগুলো আছে তাদের মধ্যে এই 4 জনকে মূলত আমরা পেয়েছি। তো নির্বাচন কমিশনের কাছে এটাই দৃষ্টি আকর্ষণ করছি, এই ফেক ভোটারগুলো যেন এখানে আর না থাকে।